ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين কুষ্টিয়া জেলা ধামরা থানা জিয়াদহর প্রথম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ মধ্যরাতে আপনার শাহে দরবারে হাত করেছিল আল্লাহ রব্বুল আলামিন আমার পূর্বে মাওলানা হাফেজ সাকিবুল ইসলাম আলোচনা করেছিল আল্লাহ তিনার পূর্বে মুহাইমিন হাফেজ মাওলানা মুহাইমিন সাহেব আলোচনা করেছে আমি গুনাহগার বান্দা প্রধান বক্তা হিসেবে রব্বুল আলামিন সূরা আসরের তাফসীর করেছিল আল্লাহ কিছু অংশ আলোচনা করেছি রব্বুল আলামিন সময়ের স্বল্পতার কারণ ইয়া রব্বুল আলামিন পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে তাফসীর আলোচনা করতে পারলাম না রব্বুল আলামিন যতটুকু সূরা আসরের তাফসীর আলোচনা করেছি মাওলা ইয়া রব্বুল আলামিন রব্বুল আলামিন বন্দেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আমল করার আপনি তৌফিক দিয়ে দিন আল্লাহ তাআলা পর্দার আলামা পরেরা কত কষ্ট করে আল্লাহ তো শীতের ভিতরে ঠান্ডা মাটিতে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছিল রব্বুল আলামিন আমাদের দিনে ভাইজানেরা বাবাজিরা ঠান্ডার ভিতরে বসে কোরআনের আলোচনা শুনতেছিল আল্লাহ রব্বুল আলামিন ছোট ছোট বাচ্চারা আল্লাহ কত কষ্ট করে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে ইয়া রাব্বুল আলামিন অনেকে টাকা দিয়ে সহযোগিতা করেছে অনেকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে ইয়া রাব্বুল আলামিন সকলকে আপনি নাজাতের জরিয়া বানায়া দিন রব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নিন ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন আমি গুনাহগার বান্দা অসুস্থ আল্লাহ আল্লাহ আমার সাথে যারা অসুস্থতা ভুগতেছে গো আল্লাহ অসুস্থতা নিয়ামত থেকে আপনি সুস্থতা নিয়ামত দিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাদের কথা আমি বলতে পারি আল্লাহ তারা যে কত কষ্ট করে আয়োজন করেছে গো আল্লাহ একমাত্র তোমার মায়া তোমার ভালোবাসায় তোমার মহব্বতে আল্লাহ ব্যবস্থা করেছে আল্লাহ তাদেরকে আপনি দিনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রব্বুল আলামিন যারা কত মানুষের বাবা আল্লাহ কত মানুষের মা কবরের ভিতরে
শাহিদ রয়েছে গো আল্লাহ। আল্লাহ 6টা মাস ধরে বাবারে আর খুঁজে পাই না। পাঁচটা প্রোগ্রাম করে যখন বাসায় যাইতাম, রাত 2টা 3টা বেজে যাইত, তারপরে বাবা রাস্তায় বসে থাকত। শীতের ভিতরে একখানে চাদর গালা শরীরে পেছাইয়া বসে থাকত। গাড়ি থেকে যখন নামতাম বাবা বলতো বাবা আসতো, আমি বলতাম হ্যাঁ বাবা এসে এত রাত কেন? আসার সময় কি কোনো সমস্যা হয়নি তো? না আল্লাহ মা রাত জেগে থাকতো। এখন আর বাসায় গেলে আর বাবার পাওয়া যায় না। বাবার ঘরে গেলে বাবার খুঁজে পায় না। বাবার বিছানাটা খালি হয়ে থাকে। তারের ভিতরে বসে বাবা ডাকি শোনা যায়, বাবারে খুঁজে পায় না রে। আল্লাহ আমার মতো যারা বাবা হারাইছো, একটা অনুরোধ করে যায়, বাবার জন্য দোয়া করিও, বাবার কবরে গিয়া জিয়ারত করিও। আল্লাহ যার মালা, আল্লাহ সে বোঝে মারানো কত ব্যথা। আল্লাহ যার মালায় তার দুনিয়াতে কেউ নেই গো আল্লাহ। মায়ের মতো দেখলেও তারপরে মা বলে ডাকতে পারে না। মা খুব মধুর গান, যার মা নাই সে বুঝতে পারে গো। আল্লাহ যার বাবা কবরের ভিতরে শায়িত রয়েছে, মা কবরের ভিতরে শায়িত রয়েছে গো আল্লাহ। রব্বুল আলামিন যদি কবরে আযাব হয়ে থাকে, আজকে তাফসীরুল কুরআন মাহফিলের উসিলায় ওই সমস্ত বাবার কবরের আযাব গুলোকে আপনি মাফ করিয়া দিন। আল্লাহ জানি না কার সন্তান নাই, জানি না কার মেয়ে নাই। আল্লাহ আমাদের ভিতরে যাদের আত্মীয় স্বজন কবরের ভিতরে শায়িত রয়েছে, রব্বুল আলামিন মেহেরবানি করিয়া কবরে আযাব গুলোকে আপনি মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানায়া দিন। ইয়া রব্বুল আলামিন যাদের বাবা মা এখনো পর্যন্ত জীবিত রয়েছে, আল্লাহ তাআলা বাবা মার নেক হায়াত আপনি দারাজ করুন গো আল্লাহ। আল্লাহ আমরা যেন 5 ওয়াক্ত নামাজি হতে পারি তৌফিক দিয়ে দিন। রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সুবহান আল্লাহ। রব্বুল আলামিন পাশে থেকে নতুন মাদ্রাসা করেছে গো আল্লাহ, তোমার হাবিবের ঘর বানাইছে। ইয়া রব্বুল আলামিন মাদ্রাসায় রাতে 24 ঘন্টা ছোট ছোট ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করে গো আল্লাহ। আল্লাহ আপনি মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নিন, মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ মাদ্রাসার মাহতামিম এবং সহকারী শিক্ষক সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন।
ছাত্র ছাত্রীদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন। ইয়া রাব্বুল আলামিন, মাদ্রাসায় যত অভাব অনটন রয়েছে, সকল অভাব অনটনকে আপনি আল্লাহ আপনার গায়েবে খাজনা থেকে আপনি পূরণ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, সেই সুবাদে সারা বিশ্বের ভিতরে যত মাদ্রাসা রয়েছে, সকল মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সকল ছাত্র ছাত্রীদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সকল শিক্ষক শিক্ষিকাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, শেষ দরখাস্ত করা আপনার দরবারে সারা বিশ্বের ভিতরে মুসলমানরা নির্যাতিত হচ্ছে গো আল্লাহ। আল্লাহ, জালিমদের হাত থেকে সকল মুসলমানদেরকে আপনি হেফাজত করুন গো আল্লাহ। রাব্বুল আলামিন, বিশেষ করে ভারতে মুসলিম ভাই যারা রয়েছে, ভারতে মুসলিমার তিনি বোনেরা রয়েছে, তাদের উপর অত্যাচার করতেছে গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে ভারতের সকল মুসলমানদেরকে আপনি হেফাজত করুন গো আল্লাহ। আমাদের বাংলাদেশের সকল মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। সারা বিশ্বের ভেতরে সকল মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ তাআলা। রাব্বুল আলামিন, শেষ দরখাস্ত জানাই গো আল্লাহ, মৃত্যুর সময় যেন আমাদের সকলের কালিমা নসিব হয় আপনি তৌফিক দিয়ে দিন। বাকি কালিমাতিকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। برحمتك يا أرحم الراحمين.